Hey friends, আসসালামু আলাইকুম। I am রাফিল ইসলাম তমাল from Halal and Healthy Cooking। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার সবজি খিচুড়ি রেসিপি। এই বৃষ্টির দিনে এরকম একটা ফ্লেভারফুল সবজি খিচুড়ি খুব ভালো যায়। তো চলুন শুরু করা যাক রান্নাটা। প্রথমে আমি এখানে 1 কাপ আতপ চাল নিয়েছি, অর্থাৎ চিনি গুঁড়া চাল দিয়ে দিয়েছি, হাফ কাপ মুগ ডাল এবং হাফ কাপ মসুর ডাল। এগুলোকে আমি পানি দিয়ে ধুয়ে 2-3 বার ধুয়ে নিব। নেওয়ার পরে এগুলোকে পানি দিয়ে আমি 15-20 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবো চাল এবং ডালগুলোকে। তা আপনারা অবশ্যই প্রথমে 2-3 বার একটু পানিটা চেঞ্জ করে নেবেন। নেওয়ার পরে এই যে দেখুন খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আমি। ধুয়ে পানিটা ঝরিয়ে তারপর আবার পরিষ্কার পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো আমরা 15 থেকে 20 মিনিট। তারপর আবার পানি ঝরিয়ে নিব। এখানে নিয়েছি কিছু সবজি, আলু, মিষ্টি কুমড়া এবং চাল কুমড়া। এগুলো একটু গোটা করে কেটে নিয়েছি। আমি এখানে আলুটা একটু ফ্রাই করে নিব হালকা করে। আর আলুটা কাটার পর আপনারা একটু 10 থেকে 15 মিনিট একটু পানিতে ভিজিয়ে রাখবেন, এতে আলুর যে স্টার্চ থাকে সেটা চলে যায় বা আলুর যে কষটা থাকে সেটা। সামান্য কিছুটা হলুদ এবং সামান্য কিছুটা লবণ ছিটিয়ে আলুটাকে আমি ভেজে নিচ্ছি হালকা করে 3-4 মিনিটের জন্য। এখন আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন চলে এসেছি মূল রান্নায়। আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো মরিচ, দারচিনি, সাদা এলাচ দিয়ে এগুলোকে একটু ফোড়ন দিয়ে নিচ্ছি। আপনারা এই সেম প্রসেসটা ফলো করে সবজি খিচুড়ি বা ভুনা খিচুড়ি যে কোনো খিচুড়ি তৈরি করে নিতে পারবেন। খুবই সুস্বাদু একটা ফ্লেভার এবং টেস্ট পাবেন আপনারা, আশা করি। তো এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। তো খিচুড়িতে আমরা অনেক খেয়েছি বা খেয়ে থাকি, তো ভিন্ন স্বাদের এই সবজি খিচুড়িটা অবশ্যই ট্রাই করবেন আশা করি। তখনই আমার এই ভিডিও বানানোর সার্থকতা। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ। আমার আদা এবং রসুনটা একসাথে বাটা ছিল, সো ওইভাবে আমি দিয়ে দিয়েছি। আদা রসুনটা একটু হালকা ভুনে নিচ্ছি আমি, যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি এখানে সামান্য কিছুটা পানি অ্যাড করছি, কারণ এরপর আমরা শুকনা মশলাগুলো ইউজ করব। সো আমাদের শুকনো মশলাগুলোর যেন কালার এবং টেক্সচার অক্ষুণ্ণ থাকে, সেজন্য আমি আগেই পানি অ্যাড করে নিলাম। এরপর যে চুলার জালটা একটু কমিয়ে রাখবেন আপনারা। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। ওগুলো সব কিছুই আমি 1 চা চামচ করে নিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চা চামচ দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। গাইস, লবণটা আপনারা চাইলে চাল এবং ডাল কষানোর পরেও লবণটা দিতে পারেন, তাহলে এটা প্যানের তলায় লেগে যাবে না। সো আমি রিস্ক নিলাম না, অনেক সময় দেখা যায় লবণটা দিতে যদি ভুলে যাই তাহলে কেসটা অন্যরকম হয়ে যাবে। তো এখন আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা পানি ঝরিয়ে এখানে ইউজ করছি। এখন আমরা চাল এবং ডালটাকে একটু ভুনে নিব মশলার সাথে, তাহলে দেখা যাবে আপনাদের খিচুড়িটা খুব ঝরঝরে টাইপের হবে বা খুবই টেস্টফুল হবে। এখন একটু চুলার আঁচটা একটু কমিয়ে রাখবেন। আর বললাম তো, যেহেতু এখানে আদা রসুন বাটা রয়েছে এবং লবণ রয়েছে, সো নিচে একটু পোড়া লেগে যাচ্ছিল বারবার। তো এখন দিয়ে দিচ্ছি আমরা গরম পানি। আপনারা এখানে পর্যাপ্ত গরম পানি ইউজ করবেন। অবশ্যই চেষ্টা করবেন গরম পানিটা দিতে, তাহলে যে কোনো রান্নার টেস্টে কোনো হ্যাম্পার হয় না। যখন আপনি কোল্ড বা ঠান্ডা পানিটা ইউজ করবেন তখনই এক ধরনের শক লাগে এই রান্নার টেস্টে। তো এখন আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো। দিয়ে দিচ্ছি আলু, চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো। এগুলোকে আমি একটু বড় করে টুকরো করে নিয়েছি, যেন এগুলো গলে একদম মিশে না যায়। সিদ্ধ হবে টুকরোগুলো, কিন্তু এর সাইজ এবং শেপ অক্ষুণ্ণ থাকবে। আপনারা আপনাদের পছন্দ মতো যদি চান যে সবজিটা একদম গলে মিশে যাবে, তাহলে আরও ছোট করে কেটে নেবেন। তো এই পর্যায়ে আমি আরও কিছুটা পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ হতে দিব। ফ্রেন্ডস, আমি চাল যদিও 1 কাপ ইউজ করেছি, কিন্তু ডাল
এবং সবজি সহকারে আরও অনেক বেশি হয়ে গিয়েছিল, আমার কড়াইয়ে ধরছিল না। তো আমার আরও কম পরিমাণ ইউজ করা উচিত ছিল। তো আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করছি। আপনারা হাতে কিছু স্টকে গরম পানি রেখে দিবেন। যদি দেখেন যে চাল বা ডাল বা সবজি কোনোটা কিছুটা সিদ্ধ কম হয়েছে, তখন সে পর্যায়ে আপনারা গরম পানিটা অ্যাড করবেন, তাহলে আর সমস্যা নেই, এর টেস্টটা হ্যাম্পার হবে না। তো আমাদের খিচুড়িটা হয়ে এসছে। এখন আমরা ধনেপাতা কুচি ছিটিয়ে দিচ্ছি উপর থেকে এবং দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এটা জাস্ট ফ্লেভারের জন্য, ধনেপাতা না থাকলে সমস্যা নেই। আপনারা চাইলে এখানে 2 চা চামচ ঘি ইউজ করতে পারেন। তো এখন 5-7 মিনিট একটু হালকা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে রাখবো। তো আমাদের রান্না কমপ্লিট। দেখুন ফ্রেন্ডস, কত সুন্দর কালার এবং টেক্সচার এসছে এই খিচুড়িটাতে। আর টেস্টটা তো আপনাদেরকে আমি খাওয়াইতে পারতেছি না, সো এটা নিজেরা একটু বাসায় ট্রাই করে দেখে নেবেন কীরকম হয় এর টেস্টটা। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।